গান্ধীর সঙ্গে সাক্ষাৎ অধীর চৌধুরীর। দীর্ঘক্ষণ দুজনের মধ্যে কথা হয়েছে বলেই জানা যাচ্ছে এবং সাক্ষাতের পর প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ অধীর রঞ্জন চৌধুরীর। দীর্ঘক্ষণ কথা হয় দুজনের মধ্যে, আর এরপরই অধীর চৌধুরী জানান যে আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা আরো বিস্তারিত বিষয়ে তথ্য নেব। রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, আর কি খবর রয়েছে? দেখো, পশ্চিমবঙ্গের রাজনীতিতে যখন একটা জল্পনা কল্পনা চলছে অধীর রঞ্জন চৌধুরী কি প্রদেশ কংগ্রেস সভাপতি থাকবেন, তাকে কি সরিয়ে দিয়ে তার জায়গায় নতুন কাউকে আনা হবে, এবং আমরা দেখেছি এআইসিসি দপ্তরে সেই প্রক্রিয়াও একপ্রস্ত হয়েছে। আর এরই মধ্যে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন অধীর রঞ্জন চৌধুরী। দুজনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হলো এবং বাংলায় রাজনৈতিক কর্মসূচি বাড়ানোর নির্দেশ দিয়েছেন রাহুল গান্ধী, এমনটাই অধীর রঞ্জন চৌধুরী দাবি করছেন। এবং অধীর রঞ্জন চৌধুরী লোকসভা নির্বাচনে যে পরাস্ত হয়েছেন সেজন্য তাকে মনোবল না হারানোর পরামর্শ দিয়েছেন রাহুল। তিনি বাংলায় সারা বাংলা জুড়ে নজর দেওয়ার কথা বলেছেন এবং রাজনৈতিক কর্মসূচি আরো বাড়ানোর কথা বলেছে এবং যেখানে প্রয়োজন সেখানে যাতায়াত করার কথা বলেছেন। অর্থাৎ রাজনৈতিক যে দলের কর্মসূচি সেগুলিকে যাতে আরো সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়া যায়, সেই কথা বলেছেন। এই কথাই এমনটাই দাবি করছেন অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূলের সঙ্গে জোট নিয়ে কোনো আলোচনা হয়নি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অধীরবাবু বলেছেন যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রদেশ সভাপতি পদ নিয়েও কোনো আলোচনা হয়নি, এমনটাই দাবি অধীর রঞ্জন চৌধুরী। যেটা জানা যাচ্ছে যে লোকসভা নির্বাচনের পর যেভাবে অধীর রঞ্জন চৌধুরী পরাস্ত হয়েছেন এবং তার নেতৃত্ব নিয়ে দলের অন্দরে বাইরে নানা জায়গায় প্রশ্ন উঠেছে। বিশেষত মূল প্রশ্ন ছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট না করার কারণেই এই কংগ্রেসের এইরকম শোচনীয় ফল হয়েছে এবং নিজে অধীর রঞ্জন চৌধুরী পরাস্ত হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে দলেরই একদল নেতা তারা দিল্লিতে এসেছেন এবং এআইসিসি দপ্তরে তারা বৈঠক করেছেন। দলের ভারপ্রাপ্ত নেতা গোলাম মীরের সঙ্গে কথা বলেছেন, এমনকি কেসি বেণুগোপাল, তিনি দলের সাধারণ সম্পাদক সংগঠন, তার সঙ্গেও বৈঠক হয়েছে। আর এরপরেই অধীর রঞ্জন চৌধুরীকে ডেকে পাঠানো এবং তার সঙ্গে রাহুল গান্ধীর দীর্ঘক্ষণ কথা বাংলার রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ রাজীব। আর এই রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর অধীর রঞ্জন চৌধুরী কি জানিয়েছেন শোনাবো। ওনার বাড়িতে গেছিলাম, উনি দেখা করেছেন, অনেকক্ষণ আলোচনা হয়েছে। উনি আমাকে এটাও বলেছেন যে এরকম সারা বাংলা জুড়ে নজর দেওয়া দরকার, সারা বাংলা জুড়ে রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও বিস্তার করতে হবে, পলিটিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। তুমি বাংলায় যেখানে যেখানে প্রয়োজন মনে করো সেখানে যেখানে যাতায়াত শুরু করো। লড়াই হার জিত আছে। ভালো লেগেছে খুব আলোচনায়, মানে আমার সঙ্গে আন্তরিকভাবে অনেক কথাবার্তা বলেছে। কালকের আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।